মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সঙ্গে বেঁকে বসেছেন এই কারণে যে মুহাম্মদ আগাগোড়া একজন ব্যবসায়ী পরিবারের ছেলে না। গরিব মানুষ করলে চাকর হয়, আর আমরা শিক্ষিত মানুষ করলে চাকুরে হই, এই তো পার্থক্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা না। সেই মুহাম্মদ ওট খুঁজতে গিয়ে হারিয়ে গেছে, তিনি কাবা শরীফের চারদিকে তওয়াফ করতেছেন আর গরু মানুষ হাউ মাউ করে কান্না করছেন। আমার বলবার কথা এটা যে 8 বছর বয়সের একজন বালক মক্কার পাহাড়ি অঞ্চলে হারিয়ে যাওয়া ওট তালাশ করে নিয়ে আসে। আমরা তো আমাদের বাচ্চাদেরকে আইসক্রিম আনতেই পাঠাই না, তাহলে সে আগামী দিনে পৃথিবীকে নেতৃত্ব দিবে কিসের উপর ভিত্তি করে? তুমি ইউনিভার্সিটিতে পড়ো, এখনো পর্যন্ত পানি ঢেলে খাও না। তুমি শুয়ে পড়ো, চিৎকার দাও, মা পানি দিলে না এখানে, মা চেঁচায়, এই বুয়া এখানে পানি দিলে না কেন? তোমার পানিটা তুমি নিতে অসুবিধা কি? খাওয়ার পরে তোমার প্লেট তুমি ধুয়ে রাখছো না কেন? তোমার গেঞ্জিটা তুমি ধুয়ে নিতে অসুবিধা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীকে এটা শিখিয়েছেন। বোঝা নেবে, কারো বোঝা হবে না। যে আমাদের দাদা ভারতে মুসলমানদের উপর খেপা বলেছিলাম 2 কারণে। যে পৃথিবীর সবাই মিলে বলছে যে ইসলাম মানে টেরোরিজম, মুহাম্মদ মানে মোস্ট টেরর। ওই অবস্থাতে কি করে তোমরা ইসলাম কবুল করো? এটা তার একটা জেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া ফাখরিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আজকে 1447 হিজরি সনের 12 রবিউল আউয়াল। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে এই দুনিয়াতে আগমন করেছেন। রবিউল আউয়াল মাসে তাকে নবুয়ত দান করা হয়েছে। রবিউল আউয়াল মাসে তিনি হিজরত করেছেন। আবার এই রবিউল আউয়াল মাসে তিনি পুরো দুনিয়াকে, মানব জাতির সর্বশ্রেষ্ঠ সম্পদ ও শক্তি, যার দ্বারা তারা দুনিয়ার জীবনে সুখী হতে পারে, সম্মানিত হতে পারে, আবার একই সঙ্গে পরকালের জীবনে সফল হতে পারে, সম্মানিত হতে পারে, সেই পবিত্র শক্তি ইসলামকে পরিপূর্ণ বিকশিত রূপে রেখে এই 12 রবিউল আউয়ালে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। ফলে যখন এই মাস আসে, পৃথিবীর মুসলমানগণ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে স্মরণ করে তার জীবন, স্মরণ করে তার শিক্ষাকে। আমাদের সৌভাগ্য এটা যে প্রায় 1500 বছর আগে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীর কাছে আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে এসেছিলেন। আর তার জীবনটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য আদর্শ করেছেন। যদি আমরা সহজভাবে বুঝবার চেষ্টা করি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, এটা কি, কেন আমাদেরকে জানতে হয়, যদি আমরা জানি তাহলে আমাদের লাভটা কি হবে? খুব সহজ করে যদি বলি সেটা হলো, ধরুন আমি এখান থেকে বাংলাদেশের দূরের কোন জেলায়, রাজধানী থেকে কোনো একটা গ্রামের বাড়িতে কোনো একটা প্রতিষ্ঠানে যাব। কেউ যদি আমাকে ঠিকানা লিখে দেয়, যেতে পারব, কিন্তু হয়তো অনেক কাঠখড়ি পোড়াতে হবে। কিন্তু আজকালকার সিস্টেমে
যখন আমার গাড়ি ঢাকা ছাড়ছে তখন ওই জায়গাটা লিখে আমি যখন সার্চ করি, গুগল আমাকে ম্যাপ দেয়, তাই না? আমি সেই ম্যাপকে ফলো করে কাউকে জিজ্ঞেস করা ছাড়া ওই জায়গাটা চলে যাই। কোরআন এবং হাদিসের আকারে যে কমপ্লিট জীবন বিধান ইসলাম এর একটা রঙিন পরিপূর্ণ ম্যাপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরিপূর্ণ রূপে জানে, সে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে, তাহলে তাকে আলাদা করে ইসলাম ফলো করবার কিছু থাকবে না। শুধুমাত্র ইসলামটা না, মানুষ হিসাবে সেরা মানুষ হওয়া, শ্রেষ্ঠ মানুষ হওয়া, সকলের কাছে প্রিয় মানুষ হওয়া, মানুষের জন্য আকাঙ্ক্ষিত, আকর্ষণ এবং আগ্রহের যতটা জায়গা আছে, এই সবটা জায়গা যদি কেউ জয় করতে চায়, তাহলে সে যদি চোখ বন্ধ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করে এবং তাকে ফলো করে, তাহলে সে নিজেই দেখতে পাবে যে তাকে তার ঘরের লোকেরাই আলাদাভাবে দেখছে। বন্ধু মহলে অঘোষিতভাবে তার একটা উচ্চতা প্রতিষ্ঠিত হয়ে গেছে। সে যদি ব্যবসায়ী হয়, তখন সে লক্ষ্য করবে যে তার সঙ্গে সবাই ব্যবসা করতে, লেনদেন করতে আগ্রহী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা জালালুহু সব রকমের ভালো দিয়ে এমন ভাবে নির্মাণ করেছেন, মুসলমান তো মুসলমান, যদি কোনো অমুসলিম এই পৃথিবীতে সম্মানিত হওয়ার জন্য তাকে পড়ে, তাকে ফলো করে, পৃথিবীর যে কোনো মুসলমান চ্যালেঞ্জ করতে পারবে, সেই দুনিয়াতে সম্মানিত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আসতাফা মিন বুলদি ইব্রাহিম ইসমাঈল ওয়া মিন বুলদি ইসমাঈল বানি কিনানা ওয়া মিন বানি কিনানা কুরাইশ ওয়া মিন কুরাইশ বানি হাশিম ওয়াসতাফানি মিন বানি হাশিম ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আনা খিয়ারুন মিন খিয়ারিন মিন খিয়ার। যে আল্লাহ জাল্লা জালালুহু পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, সেই মানুষের একজন সেরা এবং আল্লাহর প্রিয় মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ বিশাল, পরিবার বিশাল। আল্লাহ জাল্লা জালালুহু সেখান থেকে সবচেয়ে সেরাটা ইসমাইলকে নির্বাচন করেছেন। ইসমাইল থেকে আবার বিশাল শাখা প্রশাখা ছড়িয়েছে। সেখান থেকে আল্লাহ তাআলা বনু কেনানাকে নির্বাচন করেছেন। বনু কেনানার অনেক শাখা প্রশাখা আছে, সেখান থেকে কুরাইশকে নির্বাচন করেছেন। কুরাইশের অনেক শাখা প্রশাখা, সেখান থেকে বনু হাশিমকে নির্বাচন করেছেন। আর সেখান থেকে আমাকে নির্বাচন করেছেন। আর আমি হলাম ভালো থেকে নির্বাচিত ভালো, ভালো থেকে নির্বাচিত ভালো, এবং সব ভালো থেকে নির্বাচিত শেষ এবং শ্রেষ্ঠ ভালো। তার সে ভালোটা কি? আজান হয়ে গেছে, সামনে আমাদের এশা। আজান এবং নামাজের মধ্যে অনেক বেশি ব্যবধান হওয়াটা ঠিক না। তো এই কারণে আমি স্বস্তি বোধ করছি না যে দীর্ঘ আলোচনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা শিরোনাম বাঁধি এবং তাকে নিয়ে যখন আমরা আলোচনা করতে, শুনতে বসি, এটা কিন্তু পুরানোর জিনিস না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি তার রূপ সৌন্দর্যটা, এটা নিয়েও হাদিসের কিতাব খুলে মানুষ পড়তে থাকে, শুনতে থাকে, তাহলে এটাও এমন এক বিষয় যে যত শোনে ততই ভালো লাগে। সাইয়্যিদুনা আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দেখেছে সেই বলেছে
মা রাআইতু ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিথলাহু। আগেও তার মতো কাউকে দেখিনি, তাকে দেখবার পরে জীবনে আর কাউকে তার মতো দেখিনি। এবং এই সৌন্দর্যের সঙ্গে তার আচার আচরণের সৌন্দর্য, তার জীবনের সৌন্দর্য, আমি জীবন এবং শিক্ষা দুটোকে মিলিয়ে কয়েক মিনিট কথা বলবো আপনাদের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, তারিখ ইবনে সাদের মধ্যে আছে, এবং এটা পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস শেখ আব্দুল ফাত্তাহ আবু বকর তার বিখ্যাত কিতাব কাবাসাত মিন নূরিন নবুয়ার মধ্যে এনেছেন। মা আমিনা বলেছেন, লাম্মা আলিকতু বিহি মা ওয়াজাদতু মাশাক্কাতান হাত্তা ওয়াদাতু। মুহাম্মদকে আমি গর্ভে ধারণ করবার পর বিন্দু মাত্র কষ্ট পাইনি প্রসব করা পর্যন্ত। ফালাম্মা ফুসিলা মিন্নি, মুহাম্মদ যখন আমার দেহ থেকে আলাদা হয়, খারাজা মাহু নূর আদাআ লাহু মা বাইনাল মাশরিকি ইলাল মাগরিব। মুহাম্মদ যখন আমার শরীর থেকে আলাদা হয়ে এর অর্থ হলো জন্ম গ্রহণ করে, তার সঙ্গে একটা আলো বের হয়, যে আলোতে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোকিত হয়ে যায়। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ জাল্লা জালালুহু বলেছেন যে আপনাকে একটা কিতাব দিলাম। কেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত ইলান নূর, যেন জগৎবাসীকে আপনি অন্ধকার থেকে টেনে বের করে আলোর জগতে পৌঁছে দিতে পারেন। অন্য আয়াতে আল্লাহ জাল্লা জালালুহু বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনাকে শাহিদ বানিয়েছি, আপনাকে বাশীর বানিয়েছি, সুসংবাদদাতা বানিয়েছি, আপনাকে সতর্ককারী নজির বানিয়েছি, আল্লাহর দিকে আহ্বানকারী বানিয়েছি, আর কি বানিয়েছি? সিরাজাম মুনীরা, দীপক প্রদীপ। শুধু প্রদীপ না, এমন প্রদীপ যে প্রদীপ হাজারো প্রদীপ জ্বালিয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে প্রথম প্রদীপ জ্বালিয়েছেন ঘরে মা খাদিজাতুল কুবরা, দ্বিতীয় প্রদীপ জ্বালিয়েছেন ঘরের বাইরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই দিন থেকে আজ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আলো মেখে পৃথিবীতে মুসলমান থেকে মুসলমান, মুসলমান থেকে মুসলমান, আজও পর্যন্ত এই প্রদীপ জ্বালানোর কাহিনী শেষ হয়নি। আমরা এটা সাহসের সঙ্গে বলতে পারি যে পৃথিবীর মিডিয়ার যদি মেরুদণ্ড থাকতো, তারা যদি সৎ হতে পারতো, তারা যদি সাহসী হতে পারতো, নানা বিষয় নিয়ে জরিপ করে বছরের শেষ জরিপ প্রচার করে প্রকাশ করে, তারা যদি প্রতি বছরের শেষে এটা জরিপ প্রকাশ করতে পারতো যে এই বছর সারা পৃথিবীতে কজন অমুসলিম মুসলিম হলো, তাহলে পৃথিবী বুঝতে পারতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ জ্বালানোর গল্প, বাতি থেকে বাতি জ্বালানোর গল্প আজও পর্যন্ত থাকে। আপনারা অনেকেই পরে থাকবেন, সম্ভবত 2013 সালে ঢাকার আমাদের সময় পত্রিকা একটা রিপোর্ট করেছে যে একটা সময়ে এই ভারত উপমহাদেশকে দখল করেছিল ইংরেজরা, ব্রিটিশরা, এবং দেশ দখল করে শুধুমাত্র রাজনৈতিকভাবে শাসন করবে ব্যাপারটা এমন ছিল না, বরং তাদের খ্রিস্ট ধর্মকে এখানে চাপিয়ে দেওয়ার জন্য তারা যে অন্যায়গুলো করেছে তার রেকর্ড তাদের কেন্দ্রীয় লাইব্রেরিতে পর্যন্ত জমা আছে, যে কি অপরাধ তারা এখানে করেছে। সেইখানে দুটো জরিপ এসেছে। এক জরিপ এসেছে হলো যে ওখানে প্রতি 15 দিনে একটা করে গির্জা বিক্রি হয়, এবং যারা গির্জাটা বিক্রি করে, কেন বিক্রি করে? উপাসক নাই, দেখভাল করার লোক নাই। যারা বিক্রি করে তারা খুব আগ্রহী থাকে তাদের গির্জাটা যেন কোনো মুসলমান গোষ্ঠী, কোনো মুসলমানদের সংগঠন যেন কিনে নেয়, যেন গির্জাটা মদের দোকান না হয়, মার্কেট না হয়, অন্তত পক্ষে আল্লাহর ইবাদত হয়। অর্থাৎ ধর্ম থেকে ধর্মে যাক,
মার্কেট না হোক, এটা কোনো বার না হোক, একটা জরিপ। আরেকটা জরিপ এসেছে, হসপিটালে শিশু জন্ম হয়, যে বছরের শেষে এসে যে এই বছর যে শিশুগুলো জন্মগ্রহণ করেছে সবচেয়ে বেশি কোন নামটা রাখা হয়েছে, দেখা গেছে সবচেয়ে বেশি যে নামটা রাখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রতিবেশী দেশ ভারত, আমাদের মোদি দাদা অনেক খেপাটে একটা অবস্থার মধ্যে আছে। তার খেপা হওয়ার কারণ কি? তার খেপা হওয়ার কারণ হলো দুটো। একটা খেপা হওয়ার কারণ হলো এটা যে সবাই মিলে এত বুঝাচ্ছি যে মুসলমান ভালো না, তারপরও নাদান হিন্দুরা মুসলমান হয়ে যায়, এক কারণ। আরেকটা কারণ হলো প্রতিদিনই অর্থনৈতিকভাবে মুসলমানরা 1 ইঞ্চি হলেও অগ্রসর হচ্ছে ভারতে, 1 ইঞ্চি হলেও। এই জায়গাটায়, এই শেষের জায়গাটাকে আমি স্পর্শ করতে চাচ্ছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো হয়ে এসেছেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমা সাদিয়ার কোলে উঠেছেন না, আর শুকনো বুক দুধে ভরে গেছে, আমরা শুনি না? পৃথিবীর জন্য ইনফরমেশন ছিল, তুমি যদি তোমার ঘরে তোমার কোলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে নাও, অভাব থাকবে না। এটা ইশারা ছিল। সেটা কিভাবে? সেটাই যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বুঝবার ক্ষেত্রে একদা কঠিন সংকীর্ণতা, ভুল অথবা মূর্খতার মধ্যে ছিলাম। আল্লাহ শুকর, এখন ভাঙতে শুরু করেছে। আমরা মুসলমানরাই এক সময় মনে করতাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হলো বছরে একবার জিলাপি খাওয়া। আলহামদুলিল্লাহ, এখন সেটা আমরা ভাঙতে শুরু করেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো খুব পরিচিত, কিন্তু আমরা হয়তো এই অ্যাঙ্গেল থেকে চিন্তাটা করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? আব্দুল্লাহর ছেলে। এতটুকু তো আমাদের শিশুরাও জানে, মায়েদের কাছ থেকে, দাদিদের কাছ থেকে। তার বাবা আব্দুল্লাহ, তিনি যে সফরে গিয়ে মারা গেলেন মদিনায়, তিনি যার বাড়িতে ফিরে আসলেন না, কি জন্য গিয়েছিলেন? ব্যবসা করতে, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি কে? মক্কার বিশিষ্ট ব্যবসায়ী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা হাশিম, ওই মানুষটা যিনি আরবদের জন্য গরমে একটা ব্যবসায়িক সফর, শীতে একটা ব্যবসায়িক সফর, এবং সেই ব্যবসায়িক সফরে তিনি এই পর্যায়ে নেতৃত্ব দিতেন যে হেরাক্লিয়াস তার কাছে মেয়ে বিয়ে দিতে চেয়েছে যখন তার বয়স 20+। এবং এখন যে গাজায় যুদ্ধ চলছে, তিনি ব্যবসা করতে সেখানে গিয়ে মারা গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 12 বছর বয়স, তখন তার চাচার ঘরে থাকেন খাজা আবু তালিব। আমার মুখে খাজা শব্দ চলে এসেছে। ফার্সিতে খাজা মানে জনাব, মিস্টার, এই অর্থে খাজা। আমাদের দেশে এটা এক সময় অনেক বড় বুজুর্গদের সঙ্গে ব্যবহার হয়েছে, কিন্তু পরবর্তীতে কিছু লোক খাজা মক্কুসা, খাজা ডেঙ্গুসা, খাজা চুপসা, এমন মানুষের সঙ্গে এই শব্দ ব্যবহার করেছে যাদের কোনো ইতিহাস জানা যায় না, এবং তাদের মধ্যে কেউ এমন জীবন যাপন করেছে যেটা কোনো ভদ্রলোক বলবে না যে এটা আমার সন্তান করবে। আমাদেরকে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে যে ইসলাম সম্মানের ধর্ম, ইজ্জতের ধর্ম, মাথা উঁচু করে দাঁড়াবার ধর্ম। এখানে কোন রকমের নোংরা, একজন পরিচ্ছন্ন মানুষ যা পছন্দ করে না সেটা ইসলাম হতে পারে না। একজন স্বচ্ছ, বুদ্ধিমান, বিবেকবান, বিচারক, এমনকি যদি আজকের ভাষায় বলি যে বিজ্ঞান মনস্ক একজন মানুষ, যুক্তিবাদী, তর্কবাদী একজন মানুষ, যে জিনিসটাকে বলবে
যে না, এটা কোনো ভদ্রজনের ব্যাপার হতে পারে না, সেটা ইসলাম না। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। খাজা বলছিলাম, খাজা মানে জনাব, হজরত, আমরা হজরত লিখি না, মিস্টার, এই অর্থ। আবু তালিব তিনি যখন সিরিয়াতে ব্যবসা করতে যাচ্ছেন, 12 বছর বয়সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন যে আমি যাব। সাধারণত ভাবে এটা ব্যাখ্যা করবার সময় এইভাবে ব্যাখ্যা করা হয়, ব্যাখ্যাটা কিন্তু আমাদের সিরাতের কিতাবে নেই। আমাদের নবীজির ইতিহাসের যে মৌলিক গ্রন্থ সেখানে ব্যাখ্যাটা নেই, গল্পটা আছে, এবং সেটা তিরমিজি শরীফের হাদিস, হাদিসের সনদ সহিহ। পৃথিবীর বিখ্যাত উলামা সাহাবী আলেম শেখ নাসিরউদ্দিন আলবানীও এই হাদিসের সনদকে সহিহ বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়সে ডেকে বলছেন যে আমি যাব। সাধারণত আমরা ব্যাখ্যা এটা করি যে এতদিন চাচা অনুপস্থিত থাকবেন, তিনি চাচাকে ছাড়া থাকতে পারবেন না, তাই তিনি কেঁদে ফেলেছেন যে চাচা আমি যাব। ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা পৃথিবীর বিখ্যাত সিরাত গবেষক। আমি অস্বস্তি বোধ করছি আজান হয়ে যাওয়াতে, কথা লম্বা হয়ে গেলে কেমন যেন হয়ে যাবে এটা। ডক্টর হামিদুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা একজন ভারতীয় মুসলিম। তিনি প্যারিসে 50 বছর থেকেছেন এবং সেখানে তার হাতে বিদ্যান খ্রিস্টান 52,000 ছেলে মেয়ে ইসলাম কবুল করেছে। এবং এমন না যে তিনি একজন পীর সাহেব মুরিদ করেন, জিকির আজকার করেন, এবং ওই আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা, খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ তাআলা, খাজা খান জাহান আলী রাহিমাহুল্লাহ তাআলা, তাদের এখানে যেমন বড় ডেক রান্না করা হতো, ডেক খেয়ে খেয়ে মুসলমান হয়েছে তা না। প্যারিসে ডক্টর হামিদুল্লাহ নিয়মিত সেখানকার ইহুদি এবং খ্রিস্টান ওই পণ্ডিতদের সঙ্গে তর্ক করতেন যারা ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নানা রকমের দলিল প্রমাণ সহ আপত্তি উত্থাপন করে, আর তিনি তাদের সঙ্গে তর্ক করে তারপর ইসলাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব যখন তুলে ধরতেন, তখন ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যারা সেখানে উপস্থিত থাকতো তারা ইসলাম কবুল করতে বাধ্য হতো। এইভাবে 52,000 মানুষ ইসলাম কবুল করেছে। তার লেখা সিরাতের কিতাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উল্লেখ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সঙ্গে বেঁকে বসেছেন এই কারণে যে মুহাম্মদ আগাগোড়া একজন ব্যবসায়ী পরিবারের ছেলে। দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীর হাসর হবে মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, নবীগণের সঙ্গে, শহীদগণের সঙ্গে, সিদ্দিকগণের সঙ্গে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী পরিবারের ছেলে, তিনি ব্যবসা করে বড় হয়েছেন এবং উম্মতকে উৎসাহিত করেছেন ব্যবসা করবে। বিশাল বড় বড় কাগজ অর্জন করতে গিয়ে মা বাবার পিঠ বাঁকা হয়ে যাচ্ছে ছেলে ইউনিভার্সিটি কোর্স কমপ্লিট করার জন্য। রাষ্ট্রের পিঠ বাঁকা হয়ে যাচ্ছে, শিক্ষামন্ত্রী এই দেশ থেকে ওই দেশ থেকে চাঁদা এনে তারপর রাষ্ট্রের শিক্ষা চালাচ্ছেন, এবং এই সমস্ত কাগজপত্র জোগাড় করে সে কি হচ্ছে, একটা ভালো চাকরি দিচ্ছে না। গরিব মানুষ করলে চাকর হয়, আর আমরা শিক্ষিত মানুষ করলে চাকুরে হই, এই তো পার্থক্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সঙ্গে যেতে চাচ্ছেন যে মক্কার লোকদের জীবিকার প্রধান নির্ভরতা হলো ব্যবসার উপরে, এবং তিনি দেখেন যে চাচারা বাইরে যান, সেখান থেকে ব্যবসা করে ফিরেন, মালপত্র নিয়ে ফিরেন, এবং এটার উপরই তাদের জীবনের মান নির্ণীত হয় যে বড় ব্যবসায়ী জীবন উচ্চা, মাঝারি ব্যবসায়ী তার জীবন মান মাঝারি ধরনের, খুব সামান্য ব্যবসায়ী আর যে ব্যবসাতে জিরো, জীবনেও সে জিরো। কাজেই কোন জায়গা থেকে এই মন্ত্রটা হয়, যেখান থেকে মানুষের এই উঠা নামাটা হয়, তিনি আগ্রহী ছিলেন, তিনি গেছেন, ব্যবসা বুঝেছেন। আমি খাড়া খাড়া কথা বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 12 বছর বয়সে চাচার সঙ্গে ব্যবসায় নিজেকে এমন ভাবে জড়ান, চাচার অনেকগুলো সন্তান,
কিন্তু ডক্টর হামিদুল্লাহ বলেছেন যে আরবের লোকেরা ওই সময়, মক্কার লোকেরা, তারা বিকেল বেলা দোকান বসাতো। আমাদের ঢাকাতে আমরা দেখি ফুটপাতে দোকান বসায় না, বিশেষ করে মেলা উপলক্ষে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলতেন যে আপনি ঘরে থাকেন, আমি যাই দোকান সাজাই। তিনি দোকান সাজিয়ে টুকটাক বেচা কিনা শুরু করে দিতেন। চাচা যখন আসার তখন আসতেন। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 12 বছর বয়সে ব্যবসায় সরাসরি ইন করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার রাস্তাঘাট এটা তো চেনা আছে। তার 8 বছর বয়সে তার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। তিনি ওট হারিয়ে দীর্ঘক্ষণ তালাশ করে পাচ্ছেন না। পরে 8 বছরের নাতিকে বলছেন যে আমি তো ওট পাচ্ছি না, দেখো তো মুহাম্মদ তুমি পাও কিনা, খুঁজে আসছে। গেছেন নাকি তো আর ফিরেন না। আব্দুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় ছেলে ছিলেন আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার সান্ত্বনা এই মুহাম্মদ। সেই মুহাম্মদ ওট খুঁজতে গিয়ে হারিয়ে গেছে। তিনি কাবা শরীফের চারদিকে তওয়াফ করতেছেন আর বহু মানুষ হাউমাউ করে কান্না করছেন। এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার হারানো ওট নিয়ে হাজির। তিনি ছুটে গিয়ে নাতিকে বুকে জড়িয়ে ধরেছেন, কপালে চুমু খেয়েছেন এবং বলেছেন আজকের পর আর কোনোদিন আমি তোমাকে আমার বুক থেকে আলাদা করব না। আমার বলবার কথা এটা যে 8 বছর বয়সের একজন বালক মক্কার পাহাড়ি অঞ্চলে হারিয়ে যাওয়া ওট তালাশ করে নিয়ে আসে। আমরা তো আমাদের বাচ্চাদেরকে আইসক্রিম আনতেই পাঠাই না, তাহলে সে আগামী দিনে পৃথিবীকে নেতৃত্ব দিবে কিসের উপর ভিত্তি করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়সে দাদার ঘরে, চাচার ঘরে থাকেন। তো চাচাকে কিভাবে অর্থনৈতিকভাবে বোঝা কমানো যায়, মক্কার এক লোকের সঙ্গে কন্ট্রাক্ট করে ফেলেছে। তোমার তো অনেকগুলো মেষ, দেখাশোনার জন্য লোক লাগে, আমাকে সুযোগ দাও, তুমি টাকা দিও, আমি তোমার কাজ করব। সে রাজি হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টাকাটা পেতেন মাসের শেষে এনে চাচার হাতে দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনকে ইসলাম কোরআন বলেছে আইডল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তার গোটা জীবন, সেই গোটা জীবনটা যে আইডল, সেখানে এই জায়গাটাও আছে যে তুমি যে মা বাবার সঙ্গে বেড়ে উঠবে, এই বেড়ে উঠবেটা কিভাবে? তুমি ইউনিভার্সিটিতে পড়ো, এখনো পর্যন্ত পানি ঢেলে খাও না। তুমি শুয়ে পড়ো, চিৎকার দাও, মা পানি দিলে না এখানে, মা চেঁচায় এই বুয়া এখানে পানি দিলে না কেন? তোমার পানিটা তুমি নিতে অসুবিধা কি? খাওয়ার পরে তোমার প্লেট তুমি ধুয়ে রাখছো না কেন? তোমার গেঞ্জিটা তুমি ধুয়ে নিতে অসুবিধা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীকে এটা শিখিয়েছেন, বোঝা নেবে, কারো বোঝা হবে না। বোঝা নেবে, কারো বোঝা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 20 বছরে উত্তীর্ণ হন, তখন তিনি মক্কার যে সমস্ত লোকদের কাছে টাকা আছে, বয়সের কারণে এখন নিজে ব্যবসা করতে যেতে পারে না, তাদেরকে গিয়ে বলেছেন যে আমাকে টাকা দাও, আমি ব্যবসা করব, লাভ সমান সমান ভাগ করে নিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতে শুরু করেন। অল্প কয়েকদিনের মধ্যে মক্কার সবচেয়ে বড় পুঁজি যার হাতে, হযরত খাদিজাতুল কুবরা, দেখেন যে বাতাসে মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, ব্যবসা মানে মুহাম্মদ, ব্যবসা মানে মুহাম্মদ। আমি এই জায়গাটাকে স্পর্শ করতে চেয়েছিলাম যে আমাদের দাদা ভারতে মুসলমানদের উপর খেপা। বলেছিলাম 2 কারণ, যে পৃথিবীর সবাই মিলে বলছে যে ইসলাম মানে টেরোরিজম, মুহাম্মদ মানে মোস্ট টেরর। ওই অবস্থাতে কি করে তোমরা ইসলাম কবুল করো? এটা তার একটা জেদ। তার আরেকটা জেদ হলো এটা যে মুসলমানরা অর্থনৈতিকভাবে স্বনির্ভরতায় প্রতিদিনই তারা 1 ইঞ্চি হলেও সামনে যাচ্ছে। আপনারা যারা ঘুরেন, আমার তো অভিজ্ঞতা খুব কম,
কম বললে মনে হয় ঠিক হলো না, নাই। 2-3 বছর আগে পশ্চিমবঙ্গে গিয়েছি, তো সেখানে আমাদের পরিচিত বন্ধুরা আমার কিছু বইপত্র সেখানে প্রকাশকরা ছাপে, ওই সুবাদে কিছু বই পরিচয় আছে, তারা ঘুরে দেখালো। তো তারা আমাকে বলল যে পশ্চিমবঙ্গে আমাদের নাগরিকের হার হলো 30%। সম্ভবত 2016 বা 17 জরিপ হলো মুসলমান চিকিৎসকের সংখ্যা 17%। এবং পশ্চিমবঙ্গের মুসলমানরা চেষ্টা করছে এটা যে আগামী 50 সালে গিয়ে পশ্চিমবঙ্গের পাশ করা ডাক্তার যেন এই মুসলমানদের 50% হয়, পুরো ডাক্তারের মধ্যে মুসলমান হবে 50%। এবং সেখানে তাদের নিজেদের মধ্যে প্রচলিত স্লোগান, আমাকে যেটা বলেছে তারা, যে নিজেদের মধ্যে প্রচলিত স্লোগান হলো এটা, ওদের ভাষায়, চাকরি দেব, চাকরি নেব না। আমরা কোথাও গিয়ে কারো কাছ থেকে চাকরি নেব না, আমরা চাকরি দেব। তারা নিজেরা দাঁড়াচ্ছে এইভাবে, তারা তাদের সন্তানদেরকে এভাবে দাঁড় করাচ্ছে। এই যে দাঁড়ানো এবং দাঁড় করানোর যে জায়গাটা আছে, এই জায়গাটা এটা মুসলমানগণ যেখান থেকে লাভ করেছে, যেখান থেকে পেয়েছে, তার শেকড়টা হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সর্বপ্রথম ওয়াহী লাভ করেন এবং তিনি ভীত, তার কারণ প্রথম ফেরেশতার সাক্ষাৎ, মানুষ ফেরেশতার মুখোমুখি হওয়া। এরপরে ফেরেশতাও এমন ফেরেশতা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতাদের মধ্যে 4 জন, সর্বোচ্চ ফেরেশতার একজন। এবং সেই ফেরেশতাও এই রকমের ফেরেশতা, পৃথিবীর একটা বিশাল জনপদকে এক হাত দিয়ে উপরে তুলে তারপর উল্টে রেখে দিয়েছে, নাম হয়ে গেছে ডেড সি। এমন ফেরেশতা, তিনি ভীত হন এবং শরীরের মধ্যে তাপ তৈরি হয়ে যায়, যাকে আমরা জ্বর বলি। তিনি হযরত খাদিজাতুল কুবরা জীবন সঙ্গিনীর কাছে ফিরে আসেন। জীবন সঙ্গিনী তাকে সান্ত্বনা দিতে গিয়ে কি বলেছেন? ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিদ যায়ফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। যে আপনাকে আল্লাহ কখনো লাঞ্ছিত করবে না, কারণ আপনি এমন গুণ এখানে চর্চা করে যাচ্ছেন যে আপনার প্রথম গুণটাই হলো ইন্নাকা লাতাসিলুর রাহিমা, যে কে কোন জায়গায় আত্মীয় তালাশ করে করে তারপর আপনি তার কাছে আত্মীয়তার অধিকার পৌঁছে দেন। এখান থেকে শুরু, তখন নবী হননি। আর যখন মক্কা জয় করেছেন, মক্কা জয় করার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে লোকজনকে দেখে জিজ্ঞেস করছেন, এই নামে একজন মেয়ে মানুষ ছিল না? হ্যাঁ। কোথায়? নাই। আল্লাহ রাসূল খুব হতাশ হয়েছেন, দুঃখ পেয়েছেন। জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কেন? যে সে হযরত খাদিজার বান্ধবী, আজকে যদি বেঁচে থাকতো, খাদিজা তো নাই, অন্তত পক্ষে তার সখীকে আমি কিছু উপকার করে উপহার দিয়ে তারপর আমি আত্মীয়তার হক আদায় করতাম। কিয়ামত পর্যন্তের জন্য উম্মতকে বলেছেন, সেই মান কাতাআকা, যে তোমাকে খাবার পাঠায় তুমি তো তাকে খাবার পাঠাবি, কিন্তু যে তোমাকে ভুলে গেছে, কোন ভুল বুঝাবুঝির কারণে যে মামাতো ভাই তোমাকে দেখলে সালাম দেয় না, যে ফুফুর সন্তানরা তোমার কোনো খোঁজ খবর রাখে না, ওই জায়গাটাতে তুমি আত্মীয়তা পৌঁছে দাও আর অধিকার পৌঁছে দাও। সেই মানকাতা আকা। এখানে যে 5টা গুণের কথা বলা হয়েছে, অন্যের বোঝা নেওয়া, অসহায়কে সহায় দান করা, তাকরিদ দাইফা, আতিথেয়তা দেওয়া, ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক্কি, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। আমরা সবাই সামাজিক মানুষ, আমরা বুঝি। এর একটাও কি আমাদের বাংলা ভাষার কথা আছে, মিষ্টি কথায় চিড়ে ভেজে না, বুঝে?
এর একটাও টাকা পয়সা ছাড়া হয় না। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই জীবনটার ভেতর যে মেসেজটা রেখে যাচ্ছেন উম্মার জন্য, সেটা হলো তোমাদের বয়স 20 বছর হয়ে গেছে, এখন তুমি উপার্জন করবে। তোমার বয়স 25 বছর হয়ে গেছে, যদি তোমার হাতে নিজস্ব ক্যাশ না থাকে তাহলে তোমার কাজের অভিজ্ঞতা, তোমার দক্ষতা, তোমার বিশ্বস্ততা এমন জায়গায় তুমি নিয়ে যাও যে মানুষ তোমার পায়ের কাছে এনে টাকা পয়সা রেখে দেবে। এমন জায়গায় তুমি নিয়ে যাও, তোমার শক্তি, তোমার সাহস, তোমার চিন্তা, তোমার অভিজ্ঞতা দিয়ে তুমি তোমার চারপাশকে উপকৃত করতে থাকো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে মক্কা মুকাররমায় 13 বছর থেকে যখন মদিনা মুনাওয়ারায় প্রবেশ করছেন, অনেকে এসেছে মদিনায় নতুন একটা গোত্র গোষ্ঠী, আল্লাহ রাসূল যাদের মুখোমুখি এর আগে হননি, ইহুদি, তারা সেখানে বসবাস করে। ইহুদিদের বড় পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম পরবর্তী সময় রাদিয়াল্লাহু আনহু তিনিও কৌতূহলবশত এসেছেন যে আখেরি নবী মক্কায় তার আবির্ভাব হয়েছে, এখানকার লোকেরা গিয়া তাকে নবী মেনেছে, আচ্ছা দেখি লোকটা কেমন। আল্লাহ রাসূল মদিনায় প্রবেশের মুখে 3 লাইনে ছোট্ট একটা বক্তৃতা করছেন ওটের উপর, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম সাল্লু ওয়ান নাসু নিয়াম। হে লোক সকল 3টা কাজ করো, খুব সালাম, আতঈমুত তাআম মানুষকে খুব খাওয়াবে, সাল্লু ওয়ান নাসু নিয়াম দুনিয়ার সবাই যখন ঘুমের ঘরে হারিয়ে যায় তখন আল্লাহর কুদরতি পায় সিজদায় লুটিয়ে পড়ে। যদি এই 3 কাজ করো তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সঙ্গে জান্নাতে বসে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঢুকবার সময় যে 3টা কথা বলছেন তার মধ্যে একটা কথা হলো আতঈমুত তাআম, মানুষকে খাওয়াও। মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে এমন কোন নিয়ম ছিল না কি অতিথি হতে হলে মুসলমান হতে হবে, মানুষকে খাওয়াও। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপহার এসেছে রেশমি কাপড়, পুরুষ রেশমি কাপড় পরতে পারে না। আল্লাহ রাসূল ডেকে হযরত ওমরকে বললেন যেটা তো পুরুষের জন্য পরা জায়েজ নাই, নাও তোমাকে গিফট করলাম। ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি কি করব? করবে একটা কিছু করবে। তো ওমর কি মুসলমান না? তার জন্য জায়েজ? তার জন্য তো জায়েজ না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ফকিহ সাহাবী, মাসালা জানতেন, তিনি মক্কাতে তার এক বন্ধু তার জন্য পাঠিয়ে দিয়েছেন। এটার নাম ইসলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জীবন, এবং সেই জীবনটা এই রকমের খোলামেলা, এই রকমের ওপেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সঙ্গে এমন ভাবে বসবাস করেছেন একেবারে শিশুকাল থেকে। উম্মে আইমান, যিনি তার বাবার কেনা দাসী, যিনি তাকে শিশুকাল থেকে লালন পালন করেছেন, সব ঘটনার তিনি সাক্ষী। যে মুহাম্মদ একেবারে শিশুবেলায় মায়ের আঁচলে শুয়ে থাকেন। খাওয়ার সময় হলে আমেনা আমাকে বলতেন মুহাম্মদকে দেখো কোথায় আছে। আমি এসে দেখতাম জমজম কূপের পাশে চুপচাপ বসে আছে। মুহাম্মদ খাবে না? ক্ষুধা নেই। কেন? ইশারা করতো যে এখান থেকে খেয়েছি, অর্থাৎ জমজমের পানি খেয়েছি, আমার ক্ষুধা নেই। এরপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন মাউ জমজম লিমা শুরিবা লাহু, জমজমের পানি তুমি যে নিয়তে পান করবে সেটাই পূরণ হবে। এমনকি যদি কোনো ব্যক্তি এই নিয়তে পালন করে যে আমার যেন ক্ষুধা না লাগে, ক্ষুধা লাগবে। এবং এর অনেক পরীক্ষা নিরীক্ষা গেছে, এর উপর মোটা মোটা কিতাব লেখা হয়েছে আরবি ভাষায়। এক বড় মুহাদ্দিস হাকিম তিরমিজি নামে, তার বাবা বাইতুল্লাহ তওয়াফ করতেছেন গভীর রাত, এখনকার মতো লাইটিং ছিল না,
তার তাওয়াফ যখন শেষ হয়েছে, প্রচন্ড প্রস্রাবের চাপ। এখন তিনি দেখলেন যে যদি আমি এখান থেকে বাইরে যেতে যাই, তাহলে যে পরিমাণে মানুষ শুয়ে আছে, কখন কার মাথার উপর পড়া দেবো ঠিক নাই। এখন কিভাবে বের হয়ে আবার প্রস্রাবের চাপ, এখানে তো প্রস্রাব করা যাবে না কাবা শরীফের সামনে। তখন তিনি আবার জমজম কূপের কাছে গেলেন, গিয়া পুরা এক বালতি পানি তুললেন, আবার এই নিয়তে পান করলেন আগামীকাল সকালে চাষতের সময় পর্যন্ত যেন আমার প্রস্রাবের বেগ না থাকে। পুরা এক বালতি পান করেছেন, প্রস্রাবের বেগ সঙ্গে সঙ্গে শেষ, এবং সকালবেলা চাষতের নামাজ শেষ করার পরে প্রস্রাবের প্রয়োজন হয়েছে। বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যাবে? প্রস্রাবের চাপ, পান করতেছেন কি? পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হলো, মুনাফিকরা জমজমের পানি ওই চায়ের কাপের মতো ডোব করে খায়, আর আমরা পেট ভরে খাই। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহিমাহুল্লাহ তাআলার জাহাজ্জাতুল ওয়াদা কিতাব এর ভূমিকার মধ্যে পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইউসুফ বানুরি রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন, জমজমের পানি দাঁড়িয়ে পেট ভরে পান করতে হয়। আল্লাহ রাসূল যে দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন, সেটা হলো পাকস্থলীতে ক্ষতি হয় এই কারণে, কিন্তু জমজমের পানি তো নিজেই ঔষধ। এটা যত ভাবেই পান করা হোক, আমরা অনেক সময় সেটা পাই না। কেন পাই না? একটা হলো যে আমরা ওই ইয়াকিনের সঙ্গে পান করি না। হ্যাঁ, যদি কখনো পান করি তাহলে ইমাম সাহেব যে বলেন একটু চেক করি না, এখন আমি চেক করলে কি আল্লাহ ঠেকা পড়ছে যে আল্লাহ পরীক্ষা দিয়ে পাস করবেন? জমজমের পানি ঠেকায় পড়েছে যে পরীক্ষা দিয়ে পাস করবে? যদি কোনো ব্যক্তির ঈমান থাকে, তাহলে জাহাজ যাচ্ছে, প্রচন্ড ঝড়, ওই অবস্থাতে যখন নাবিক দেখছে ডুবে যাবে, এক হাজি তাড়াতাড়ি জমজমের কৌটা থেকে পানি বের করে সমুদ্রে ছেড়ে দিয়েছে, আর ঢেউ থেমে গেছে। জমজমের পানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি খেয়ে নিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে একেবারে শিশু অবস্থায় যখন মা হালিমা সাদিয়ার বাড়িতে থেকেছেন, তখন দুধ ভাইদের সঙ্গে মেস্তরাতে চলে গেছেন। যখন তিনি চাচার ঘরে থাকেন, চাচার ব্যবসা দেখেন, আরেকটু বড় হওয়ার পরে তিনি ছাগল চড়ান, আরেকটু বড় হওয়ার পরে তিনি ব্যবসা করেন এবং মক্কার লোকদের সঙ্গে সারা পৃথিবী চষে বেড়ান। ডক্টর হামিদুল্লাহ লিখেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলহে হুদাইবিয়ার পর যখন বিদেশি লোকেরা আসতে শুরু করে, যে কোনো দেশ থেকে যখন কোনো টিম আসে, আল্লাহ রাসূল নাম ধরে ধরে জিজ্ঞেস করেন, অমুকে অমুকে কি বেঁচে আছে, অমুকে কেমন আছে, অমুকে কি করে। সাহাবায়ে কেরাম অবাক হতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে জানেন? যে আমি যখন ব্যবসা করতে গিয়েছি তার সঙ্গে একবার রাতে আমার সময় কেটেছে, একবার যখন ব্যবসা করতে গিয়েছি তার সঙ্গে আমি লেনদেন করেছি। আমি আমার তরুণদেরকে বলি, নেতা হতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ব্যক্তি পাঠ করে এবং তাকে যদি ফলো করে, তার ঘরের লোকেরা তাকে নেতা মানবে, তার বন্ধুরা তাকে নেতা মানবে, সে যখন এগিয়ে যাবে তার সমাজের লোকেরা মুখস্থ তাকে নেতা মানবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সকল গুণ আল্লাহ জাল্লা জালালুহু পরিপূর্ণরূপে দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা মুকাররমায় থেকেছেন, তারপর মদিনা মুনাওয়ারায় গিয়েছেন। মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে মক্কার লোকেরা এতটাই উত্তেজিত ছিল যে এতদিন পর্যন্ত তো আমাদের নিয়ন্ত্রণে ছিল, এখন তো নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। প্রতিদিন তাদের কাছে খবর যাচ্ছে যে মুসলমানের সংখ্যা বাড়তেছে এবং খবর পৌঁছানোর জন্য ইহুদিরা আছে। তখন তারা চিন্তা করলো যে কিভাবে দমন করা যায়, এটা একটা জায়গা। সর্বকালে পৃথিবীর সব মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই মেজাজ দান করেছেন যে মানুষ সবসময় বিজয়ীর সঙ্গে থাকতে পছন্দ করে, তাই না? যারা বিজয়ী তাদের সঙ্গে থাকতে পছন্দ করে। এই কারণে ৩৬ জুলাইয়ের আগে যারা এক রকমের বড় ভাই ডাকতো না, হঠাৎ করে ৫ তারিখে তাদের বড় ভাই চেঞ্জ হয়ে গেছে, এবং সামনে নির্বাচনের পরে কিন্তু আবার বড় ভাই কি হবে? চেঞ্জ হবে। তাহলে বড় ভাই কে? যে বিজয়ী।
এটা দোষ না, এটা মানুষের সাধারণ প্রবণতা। যে বিজয়ী হয় মানুষ তার সঙ্গে থাকতে পছন্দ করে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়ে উঠলেন, তখন ওই দিক থেকে মক্কার মুশরিকরা আর এদিক থেকে ইহুদিরা, এই দুই শক্তি মিলে, ইহুদিরা গোড়া থেকেই বলেছে এটা যে একটা লোক নবী হয়েছে, বাপদাদার বাড়ি ঘরে থাকতে পারে না, তাড়িয়ে দিয়েছে, এখানে এসেছে, দেখো কয়দিন থাকে, মানে উনি টিকবেন না। তারপর তারা এখান থেকে নানা রকমের তথ্য সেখানে চালায়, আর সেখান থেকে মক্কার লোকেরা কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেকায়দায় ফেলা যায়, মক্কার মদিনার লোকদেরকে হুমকি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাতে চিন্তা করলেন যে আমাদেরকে তো দাঁড়িয়ে থাকতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কোন জায়গায় আমাদের উপর হামলা করার চিন্তা করে কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় লোক বসায় রাখলেন। স্বয়ং চাচা আব্বাস ইসলাম কবুল করেছেন, হিজরত করেন। মক্কার লোকেরা গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত নিলে আব্বাস সেখান থেকে দূত পাঠিয়ে দেন ভাতিজার কাছে, যে ওরা এই চিন্তা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে প্রস্তুত থাকছেন। যখন বদর যুদ্ধ হলো, অস্বাভাবিকভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয় হলো। ইহুদিরা তখন নড়ে চড়ে বসলো, যে মনে করেছিলাম পালাবে, এখন দেখি আমাদের পালানোর অবস্থা। হেদায়েতুল কোরআন নামক কোরআনে কারীমের ৮ খণ্ডে বিখ্যাত তাফসীর আছে, দারুল উলূম দেওবন্দের শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরীর লেখা। তিনি এই ঘটনা এসে উল্লেখ করেছেন যে যখন বদর যুদ্ধে ভয়ানকভাবে মক্কার নেতাদের বড় বড় মাথাগুলো কূপের মধ্যে গিয়ে পড়ে গেল, তখন মদিনার ইহুদিরা চিন্তা করলো লক্ষণ ভালো না, এখন মাথা যদি উঁচা করে রাখে এগুলো কেটে ফেলবে না। এখান থেকে হলো মুনাফিকের আনুষ্ঠানিক যাত্রা। তাহলে কি করতে হবে? জি ভাই, কি করতে হবে? হ্যাঁ, মুসলমানদেরকে জি ভাই, এই শুরু হলো মুনাফিকি আনুষ্ঠানিকভাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, এটা একটা জায়গা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের পরিচয় এভাবে উত্থাপন করেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি তো একজন শিক্ষক হিসেবে এসেছি। ইন্নামা বুইসতু লিউতিম্মা সালিহাল আখলাক, আমি তো এসেছি মানুষের মাঝে উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্য। এর অর্থ হলো মানুষকে শিক্ষিত বানাবো, মানুষকে চরিত্রবান বানাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডালপালার ছাউনি দিয়ে একটা মসজিদ বানিয়েছেন, যার সামনের অংশ নামাজের, পেছনের অংশ পাঠশালা। মদিনা মুনাওয়ারা এখন যে দক্ষিণ পাশে বড় জাদুঘর, সেখানে ঢুকলে সবাই দেখবেন যে মাটি দিয়ে তৈরি করে রাখা আছে আল্লাহ রাসূলের জামানার মসজিদ। এখানে নিয়মতান্ত্রিক ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করাচ্ছেন। আর হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডক্টর হামিদুল্লাহ লিখেছেন যে মুআজ ইবনে জাবালকে বলা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আজকালকার পরিভাষায় যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা বিষয়ক সেক্রেটারি। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ ছিল এটা যে কোন মহল্লায় নতুন লোক ইসলাম কবুল করলো সেখানে যাও, এবং সেখানকার লোকদের জন্য এখান থেকে একজন টিচার নিয়ে যাও, টিচার দাও। এবং কিছুদিন পরে আবার জিজ্ঞেস করতেন, মুআজ সেখানে গিয়েছ, যাও গিয়ে তাদের পরীক্ষা নাও, তাদের লেখাপড়া কতদূর হয়েছে। যদি এমন যে শিক্ষক আর ছাত্র বরাবর হয়ে গেছে, তাহলে ওই শিক্ষককে ক্লোজ করো, এখান থেকে আরেকটু উপরের শিক্ষক দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ওয়াহির নূর, শিক্ষার নূর প্রত্যেক ব্যক্তির দিলের মধ্যে সেট করছিলেন একদিক থেকে, আর আরেক দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আখলাক শিখাচ্ছিলেন। বড় সাবজেক্ট। যদি পুরোটার নির্যাসটা আমি একটা কথায় বলি, তাহলে সেই একটা কথা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুমিন মুসলমানের দিলের মধ্যে একটা শক্তি আঙ্গুল দিয়ে একদম চেপে বসিয়ে দিতেন, যা কিছু করে আল্লাহর কাছে জবাব দিতে হবে। যা কিছু করো আল্লাহর কাছে জবাব দিতে হবে।
এখন তুমি যা করছো তুমি বুঝো যে যখন আল্লাহ জাল্লা জালালুহু জিজ্ঞেস করবেন তখন আল্লাহকে তুমি উত্তর দিতে পারবে কিনা। যদি পারো তাহলে করো, আর আল্লাহকে উত্তর দিতে পারবে না তাহলে তুমি করো। মারিফুল কোরআন, পৃথিবীর বিখ্যাত মুফতি শফি রাহিমাহুল্লাহ তাআলার কিতাব মত বিষয়ক সূরাতুল বাকারার আলোচনার মধ্যে তিনি লিখেছেন যে আমেরিকা একবার সিদ্ধান্ত নিল যে যুব সমাজ তো একদম গোল্লায় যাচ্ছে, কেন মদ বেশি বেড়ে গেছে, এখন কিভাবে উদ্ধার করা যায়। তখন তারা সরকারি যতগুলো মিডিয়া আছে, তখনকার দিনে টেলিভিশন আর পত্রিকা দুইটাই মিডিয়া ছিল। 30 বছর আগে বা 20 বছর আগে বাংলাদেশে ওইটাই ছিল পত্রিকা আর টেলিভিশন। রাষ্ট্রীয় কোষাগার থেকে একেবারে 2 হাতে টাকা ঢালতে লাগলো যে মিডিয়ার মধ্যে ব্যাপকভাবে প্রচার করো কিভাবে মানুষ মদ খায় এবং মদ খায় কি কি অসুবিধা হয়। যারা আগে মদ খায়নি তারাও সুন্দর সুন্দর বিজ্ঞাপন দিত। মজা তো, দেখা গেল যে মদের চাহিদাও বেড়েছে, বিক্রিও বেড়েছে এবং মদ পানকারী মানুষের সংখ্যাও বেড়েছে। মাঝখান দিয়ে সরকার কোটি কোটি ডলার খরচ করে, সরকার ব্যাক করেছে, কোনো লাভ নাই। তিনি লিখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দিলের মধ্যেই একটা শক্তি সেট করেছেন, আল্লাহ। তুমি যা করছো তার জন্য আল্লাহর কাছে জবাব দিতে পারবে কিনা, এই একটা ভয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যিনি আযান দেন বেলাল, সেই বেলালকে বলেন বেলাল হাঁটতে থাকো আর বলতে থাকো মদ হারাম, মদ হারাম, মদ হারাম। মদের দোকানে মদ পান করছে, মদ হারাম, কে বলে? বেলাল। তাকাচ্ছে, বেলাল মদ হারাম, ওইভাবে ছেড়ে দিচ্ছে এবং চারদিকে আওয়াজ ছড়িয়ে পড়েছে যে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন যে মদ হারাম। এক ব্যক্তি সিরিয়া থেকে বিশাল চালান নিয়ে আসতেছে মদের, মদিনার বড় ব্যবসায়ী, সে ঘোড়া দৌড়ে আগে চলে আসতেছে, তার কাফেলা পেছনে আসতেছে। সে এসে একজনের মুখে কথা শুনেছে, শোনার পরে সঙ্গে সঙ্গে লোক পাঠিয়েছে, যাও ওদেরকে বলো যেন অগ্রসর না হয়। এসে মদিনায় জিজ্ঞেস করেছে আল্লাহ রাসূল এটা বলেছেন? তো লোকেরা বলেছে হ্যাঁ, আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিয়েছেন মদ হারাম। তো সে সঙ্গে সঙ্গে আবার ঘোড়া দৌড়ে বাড়িতে না এসে ওখানে গেছে, গিয়ে ওই পাহাড়ের উপরে উঠতেছে, নামবে, ওই অবস্থাতে বলেছে যে আল্লাহ রাসূল বলেছেন মদ হারাম, সুতরাং সব মদ ঢেলে দাও। পাহাড়ের গোসল হয়ে গেছে পুরা মদ দিয়ে, এক ফোঁটা মদ তিনি মদিনায় ফেরত আনেননি। এবং এসে এই কৌশল কোন ব্যবসায়ী বন্ধুর সঙ্গে করেননি, আচ্ছা এখানে তো আরাম, ইহুদিদের জন্য তো হালাল, দেখি ওদের কাছে বিক্রি করে দিই। যে দেশ থেকে এনেছি ওরা তো মুসলিম, সেখানে আবার আমি বেট করি, দেওয়ার যে কিছু টাকা সেখান থেকে যেটা পাই সেটা নিয়ে নিই। কোনো কৌশল না। কেন? যেটা হারাম। এখন এটা এক ব্যক্তি যখন পান করবে, আমি আনা মন, আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে যদি জিজ্ঞেস করেন আমি যে জিনিসটা হারাম করলাম ওই জিনিসটা তুমি এনে দিয়েছো আর এই লোকটা পান করেছে না, আমি কি জবাব দেব? আল্লাহর ভয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর সফরে বেরিয়েছেন সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। পথে তার সামান ফুরিয়ে গেছে, এক রাখালের কাছে গিয়ে বললেন যে তুমি কি আমাকে একটু দুধ পান করাবে, আমার ক্ষুধা এবং প্রচন্ড তৃষ্ণা। সে বলল দেখুন আমি রাখাল, এগুলো দেখভাল করার দায়িত্ব আমার, দুধের মালিক তো আমি না, আমি আপনাকে দুধ কিভাবে পান করাবো? আব্দুল্লাহ ইবনে ওমর চিন্তা করলেন ছেলেটা আমার সঙ্গে হয়তো বুজুর্গি দেখাচ্ছে, বললেন তোমাকে একটা বুদ্ধি দিই। কি বুদ্ধি? যে তুমি আমার কাছে একটা দুধ দেয় এমন ছাগল বিক্রি করো, আমি তোমাকে টাকা দিয়ে দেই, তারপর ছাগলটা নিয়ে আমি চলে যাই, আমি দুধ পান করবো, প্রয়োজনে জবাই করে খাবো, আমার ব্যাপার। আর তোমার মালিক যদি জিজ্ঞেস করে তো মালিক কি বলবে? এটা তো মাঝে মধ্যে হিংস্র প্রাণীরা এসে ছাগল নিয়ে যায়, তুই বলবে যে একটা নেকড়ে এসেছিল একটা ছাগল ধরে নিয়ে গেছে, তুমি পয়সা পাইলা, আমারও প্রয়োজন পূরণ হলো, মালিকও তোমার কিছু বলতে পারলো না। একজন রাখাল সে চিৎকার করে উঠেছে
ইদান আইনা আল্লাহ ইয়া ফুলান, এই মিয়া তাহলে আল্লাহ কোথায়? আমার মালিক দেখছে না, আল্লাহ দেখবেন না যে আমি তোমার কাছে চুরি করে ছাগল বিক্রি করছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ওয়াহির ইলম এবং সালিহুল আখলাক, এই আখলাকের মূল কথাটা হলো সুন্দর করে কথা বলা আখলাক না, এটা আমাদের ইংরেজরা শিখিয়েছে এবং প্র্যাকটিস করা শিখিয়েছে যে কিভাবে সুন্দর করে কথা বলে আরেকজনকে প্রতারিত করতে হয়। এবং এই সুন্দরটা কি আল্লাহ জানে সুন্দরটা কি। আজকাল আমাদের ছেলেরা কথায় কথায় বলে আমি হচ্ছে যে, সে হচ্ছে যে, না, অর্থাৎ এক এক সময় এক একটা শব্দ বের হয় এবং এটা চলতে থাকে। আমি আবার হচ্ছে কি, তাহলে হচ্ছিটা কি, ওই ভাষাটা শুদ্ধ হচ্ছে কিনা এটাও দেখবে না। এটার নাম আখলাক। যে আখলাকের মূল কথাটা হলো এই, যা সুন্দর না তা তোমার মধ্যে থাকবে না, যা সুন্দর কেবল সেটাই তোমার মধ্যে থাকবে। এখন এই সুন্দর অসুন্দর থাকা না থাকার মূল শক্তিটা কি? মূল শক্তিটা হলো এটা, যদি কারো ভেতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আর যদি এই ইলমটা থাকে যে সমুদ্রের তলদেশে গিয়েও যদি তুমি কোনো চুক্তি করো, তাহলে সেই চুক্তি পৃথিবীর কেউ দেখেনি, আল্লাহ দেখছে। এই ইলম আর ওই ভয়, এই দুটো জিনিস যদি থাকে তাহলে কি হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে গিয়ে ওঠেন, তখন মুসলমানের সংখ্যা 700+। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছেন, তখন মুসলমানের সংখ্যা 9.5 লাখ এবং মুসলমানদের রাষ্ট্রের পরিধি হলো 10 লাখ বর্গ মাইল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এবং পৃথিবীর বিখ্যাত কবি, এখনো বিখ্যাত আরব ইউনিভার্সিটিগুলো এবং অনুবাদ হয়ে পৃথিবীর সব ইউনিভার্সিটি আন্তর্জাতিক সাহিত্য হিসাবে যে আরব সাহিত্য পড়ানো হয়, তাদের কবিতা পড়ানো হয়, তার মধ্যে হাতেম তাইয়ের কবিতা পড়ানো হয়। হাতেম তাই আমরা তো শুধু দাতা হিসাবে জানি, কিন্তু তিনি সেরা কবি আরবে। হাতেম তাইয়ের ছেলে আদিও বড় কবি, আল্লাহ রাসূলের কাছে এসেছেন। ঠিক এমন সময় একজন মহিলা অনেকগুলো বাচ্চা কাচ্চা নিয়ে এসে অভাবের অভিযোগ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদির চেহারার দিকে তাকালেন। আল্লাহ রাসূল বুঝলেন এটা, যে আদি মনে করছে যে এই ইসলামটা যদি কবুল করি তাহলে তো এই অভাব আমাকেও ধরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদি যদি বেঁচে থাকো তাহলে দেখবে যে একজন মানুষ সকালবেলা তার ওটের পিঠে যাকাতের সম্পদ নিয়ে বেরিয়েছে, সারা দিন ঘুরেছে, যাকাত নেওয়ার মতো কোনো লোক নাই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা হিজরতের ৯৮তম বছরে গিয়ে মুসলমানদের খলিফা, তিনি চিঠি লিখছেন গভর্নরকে, এবং গভর্নর আফ্রিকায়, যে তুমি রাজধানীতে কেন যাকাতের পয়সা পাঠাচ্ছ? এখানেই তো বিপুল পরিমাণে সম্পদ পড়ে আছে যেটা আমরা বন্টন করতে পারছি না। আল্লাহ রাসূল বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের থেকে নাও, গরিবদের মধ্যে বন্টন করে দাও। তো সেখানকার গরিবদের মধ্যে বন্টন করো। চিঠির উত্তর এসেছে, বন্টন করে দিয়েছি। যদি ঋণগ্রস্ত লোক থাকে তাহলে সরকারের তহবিল থেকে তাদের ঋণ পরিশোধ করে দাও, এটাও করে দিয়েছি। যদি তোমার অঞ্চলে এমন কোন লোক থাকে তার ঘরে বিয়ের উপযুক্ত ছেলে মেয়ে আছে, টাকার অভাবে বিয়ে শাদী করতে পারছে না, করে দাও, সেটাও করে দিয়েছি। যদি এমন দাস দাসী থাকে যারা মালিক থেকে আজাদ হতে চায়, মালিকও রাজি আছে, টাকা দিলে আজাদ করে দিবে, তাহলে তাদেরকে আজাদ করে দাও। এই সব করে দিয়েছি। তারপর এই সম্পদের স্তূপ পড়ে আছে। এখন সামনের নতুন বছর চলে আসছে, আবার টাকা আসবে, এত টাকা আমি রাখবো কোথায়? এই জন্য আমি রাজধানীতে পাঠিয়ে দিয়েছি। কেন হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, মান আসবাহা ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমি। যে ব্যক্তির তিনটা জিনিস আছে, মান আসবাহা ফি সিরবিহি, নিজের ঘরে রাত কাটিয়েছে,
ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, তার ঘরে আজকের খাবার আছে। মুআফান ফি জাসাদিহি, সুস্থ। আল্লাহ রাসূল বলেছেন ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া, যেন পুরো পৃথিবী তোমার পায়ের কাছে আছে। বর্তমান পৃথিবীর শাসকদের মধ্যে ট্রাম্প সাহেবকে ধনী শাসক মনে করা হয়, তাই না? তার কারণ উনি তার যে ট্রাম্প টাওয়ারে থাকেন, উপরের 3টা ফ্লোর সমস্ত ফিটিংস নাকি স্বর্ণের। ভালো কথা হলো, ট্রাম্প সাহেব কি প্রতি রাত্রে আলাদা আলাদা ঘরে থাকেন না এক ঘরেই থাকেন, তাই না? তো এই বিশাল টাওয়ারের যিনি মালিক, তিনিও কি তার শোয়ার ঘর একটা, এই ঘরেই তিনি ঘুমান। তাহলে যে বেচারার একটাই ঘর আছে, সেও তো ওইরকম। পৃথিবীর কোন রাজা বাদশার ইতিহাসে এটা পাওয়া যায় না তিনি এক এক রাত্রে এক এক ঘরের মধ্যে ঘুমাতেন। হ্যাঁ, এটা হতে পারে ওই আমাদের এই রাস্তায় যারা অটো রিক্সা ইত্যাদি চালায় না, যেখানে গিয়ে ক্লান্তি ভোগ করে আস্তে করে সাইড করে ঘুমায় যায়, এরা হলো আসল রাজা, এক এক রাত্রে এক এক জায়গায় ঘুমায়। কিন্তু মানুষের যখন টাকা পয়সা হয়ে যায়, নিরাপত্তার জন্য নিজের ঘরে ঘুমাবে, এটাও টাকার হারে তার পেরেশানি বাড়তে থাকে। যে এদ্দুর ধনী হইলে তখন নিরাপত্তা নিয়ে টেনশন নাই, এদ্দুর ধনী হইলে তখন বাচ্চা কাচ্চা যে কোনো সময় কিডন্যাপ হতে পারে, এদ্দুর ধনী হলে বড় ভাই হামলা দিতে পারে, এদ্দুর ধনী হলে একেবারে রাষ্ট্র হামলা দিতে পারে, নিরাপত্তা নেই। তুমি যত বড় ধনী হও, তোমার ঘুমানোর ঘর তো একটাই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা ফি সিরবিহি, দুনিয়াতে থাকবার জন্য যার একটা ঘর আছে, মুআফান ফি জাসাদিহি, শরীর সুস্থ। আমি যদ্দূরে কথা শেষ করতে চেয়েছিলাম, সেখান থেকে আমি আমার ঘড়িতে 6 মিনিট বেশি বলে ফেলেছি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে খাদ্যাভ্যাস, যদি আল্লাহ রাসূলকে আমরা পড়তাম এবং শুধুমাত্র এতটুকু যে একেবারে টাইম মেনটেন করতে পারি না, অন্তত পক্ষে অনর্থক খাবারের মধ্যে ডুবে থাকি না, সারাক্ষণ চিবুচ্ছে সারাক্ষণ চিবুচ্ছে না, এটা সেটা এটা সেটা একটা কিছু খাওয়ার মধ্যেই আছে, এই যে বিষয়টা, যদি এখান থেকে কোনো ব্যক্তি বেরিয়ে আসে, তাহলে তার সুস্থতার জন্য কমপক্ষে 80 গ্যারান্টি দেওয়া যায় যে খানা পিনার ক্ষেত্রে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি বসবাস করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 2 বার খেতেন, রোজা রাখলেও 2 বার খেতেন, রোজা না রাখলেও 2 বার খেতেন। সকালবেলা ফজর নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে পড়তেন, কেউ অসুস্থ তাকে দেখতে যেতেন, কেউ কোনো কাজ করছে সেখানে গিয়ে দেখতেন যে কাজটা কিভাবে করছে, ঠিক আছে কিনা, বাজার পরিদর্শন করতেন, বেচা কিনা ঠিক আছে কিনা, এবং দেশি বিদেশি মানুষের সঙ্গে কথাবার্তা বলতেন, এইভাবে সময় কাটাতেন। সকাল 10টা 11টায় ঘরে ফিরে যে দিন যে বিবির ঘরে থাকার পালা থাকতো তাকে এসে সালাম দিতেন এবং জিজ্ঞেস করতেন, হালে ইন্দা কুমসাই, খাওয়ার কিছু আছে? যদি বলতেন আছে, দিতেন, খেয়ে নিতেন। যদি বলতেন যে আজকে আমাদের ঘরে খাবার কিছু নাই, তো তিনি বলতেন কি জান সুনতলিয়ামা, তাইলে আজকে রোজা রাখলাম। এরপরে আবার বেলা ডুবার আগে খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেলা ডুবার আগে যদি খেতে না পারো, তাহলে বেলা ডুবার পর পর এশার আগে অবশ্যই খেয়ে নেবে। এলাকায় না, আমাদের ঢাকাইয়ারা সাধারণত রাত 3টার সময় খায়, ব্যবসা বাণিজ্য করে না, তো এই ব্যবসা বাণিজ্য করে তারপরে দোকান বন্ধ করবে রাত 9টায় না, এরপরে হলো আড্ডা দিবে। তো এই বাসায় আসতে আসতে তাদের দেখা যাবে 3 ঘন্টা লাগছে, এখানে আড্ডা ওখানে আড্ডা শেষ করে তারপর এসে হলো টেলিভিশন ছাড়তো, আগের জমানায়, এখন কি ছাড়ে আল্লাহ জানে। তারপরে গোসল করবে, এরপরে খাওয়ান দাওয়ান করবে, এরপরে শুইবে। তো অসুস্থ হবে না হবে, খেলাম শুয়ে পড়লাম, তো আমার খাবার তো হজম হচ্ছে না, খাবার হজম হচ্ছে না, একে তো হলে শক্তি হচ্ছে না, আরেকটা হলো যে আরো যত রকমের অসুবিধা হচ্ছে। আপনারা এইসব বিষয়ে আমার চেয়ে ভালো বোঝেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একটা জীবন উপহার দিয়ে গেছেন, যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা পিনার অভ্যাসটাও পড়ে, জানে এবং মাথায় রাখে, শুধু এই কারণে যেন বেশি রং না করি, যেন বেশি দূরে না চলে যাই,
তাহলেও দেখা যাবে যে অনর্থক স্বাস্থ্যের বোঝা বইতে হবে না। অনর্থক, আল্লাহ রাসূল বলেছেন এটা হলো অসুখ বিসুখের উৎস। পাকস্থলী দেখিয়ে বলেছেন যে এটা হলো অসুখ বিসুখের উৎস। তুমি এটাকে যদি ফ্রেশ রাখো তুমি সুস্থ থাকবে, আর এটা যদি তোমার ফ্রেশ না থাকে তাহলে তুমি সুস্থ থাকবে না। এখন এটাতে এই পরিমাণে আমরা জমা করি যে আমাদের সুস্থ থাকবার কোনো পথ থাকে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ব্যক্তির শরীরটা থেকে শুরু করে তার আচার আচরণ, তার চারপাশের সঙ্গে তার আচার আচরণ কি হবে, এমনকি শত্রু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকালীন বিধর্মী রাজাদের কাছে চিঠি দিয়েছেন, সেটা বুখারী শরীফেও আছে। আল্লাহ রাসূল চিঠির শুরুতে যে অ্যাড্রেস করেছেন সেখানে লিখেছেন ইলা আজিমির রোম, রোমের মহান অধিপতি বরাবর। অমুসলিম, কিন্তু অমুসলিম হোক শত্রু হোক, সে সামাজিকভাবে যে মর্যাদাটার অধিকারী, তার সঙ্গে যখন আমি কথা বলবো তখন এই সামাজিক সম্মানটা দিয়ে তার সঙ্গে আমাকে কথা বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় এমন এক কমপ্লিট জীবন পৃথিবীবাসীর সামনে তিনি উত্থাপন করেছেন, পৃথিবীর যে কেউ যদি পরিপূর্ণরূপে তাকে ফলো করে, তার বিশ্বাস, তার আমল, তার সামাজিক আচার আচরণ, পরিবারের লোকদের সঙ্গে তার উঠা বসা চলাফেরা, বন্ধু বান্ধবের সঙ্গে তার উঠা বসা চলাফেরা, শত্রুর সঙ্গে তার আচার আচরণ, এই সবটা যদি কোনো ব্যক্তি ফলো করে, তাহলে দুনিয়াতে এই ব্যক্তি যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, সে সম্মানিত থাকবে। আর আখিরাতে তার প্রবেশ করতে দেরি হবে, বেহেশতের বাতাস পেতে দেরি হবে না। আমরা এই পর্যন্ত বলি, যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কবুল করেনি কিন্তু তার জীবনী পড়েছে এবং তার বাহ্যিক যে লাইফস্টাইল এটাকে ফলো করেছে, তাহলেও পৃথিবীতে সে সম্মানিত জীবনযাপন করবে। আমরা মুসলমান, আমাদের সবার ভেতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে। ভালোবাসা না থাকলে এইভাবেই রাত ভরা এত রাত পর্যন্ত আমরা বসে থাকতাম না। আমাদের সমাজে একেবারে উচ্চ শিক্ষিত থেকে খুব সাধারণ মানুষের সামনে পর্যন্ত যখন মদিনা শরীফের নাম বলা হয়, সঙ্গে সঙ্গে আমাদের মনটা কোমল হয়ে যায়, নরম হয়ে যায়। মদিনা শরীফের একটা চিত্র কারো ঘরে গিয়ে যখন আমরা দেখি যে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের উপরের গম্বুজ, তো আমরা চোখ ফেরাতে পারি না, এখানে চোখ আটকে থাকে যে এটার নিচে আমাদের নবীজি ঘুমোচ্ছেন। এই ভালোবাসাটাকে যদি আমরা কাজে পরিণত করতে পারি, এই ভালোবাসাটাকে যদি আমরা এই জায়গায় নিয়ে আসতে পারি যে আমরা নবীজির মতো ঘরের জীবনযাপন করব, নবীজির মতো বন্ধু বান্ধবের সঙ্গে আচার আচরণ করব, নবীজির মতো আত্মীয় স্বজনের সঙ্গে আচার আচরণ করব। বিশেষ করে যুবকদের কাছে আমাদের বলার কথা যেটা, যে এই যে একটা শিক্ষা দাঁড়িয়েছে যেটা একেবারেই ফ্যাশন। আমি এত বড় শিক্ষিত না, আমার বাবা উনি এই কাজ করেন, আমি কি এই কাজ করতে পারি? আমি শুরুতে এটা ভেঙেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার ব্যবসা রেখেছেন, কাজেই আমার বাবার যে পেশা, ওই পেশাটা আমার বাবা যখন ক্লান্ত তখন আমি পাশে গিয়ে দাঁড়াতে হবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমি ইউনিভার্সিটিতে পড়ছি কিন্তু আমার বাবা মুদি দোকান করেন, আমি ইউনিভার্সিটিতে পড়ছি কিন্তু আমার বাবা একটা অটো চালান, আমার কাজ হলো অটোটা মুছে রাখা, আমার কাজ হলো বাবা তুমি একটু বিশ্রাম নাও বিকালবেলা, আমি তো অবসর আছে, আমি একটু চালাই। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। যখনই আমার গায়ে এতটুকু শক্তি হচ্ছে যে আমি আমার পরিবারের একটা কাজ করতে পারি, তখন যেন আমি আমার মায়ের উপর আর বোঝা না থাকি। আমার মা তো এক সময় বোঝার মতো আমাকে লালন করেছে, আমি যেন আমার মায়ের কাজটা করে দেই। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। যদি এখান থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আযান শুনবে ঘরে থাকবে না, শুধু ফরজ নামাজ পড়বে এমন না, সল্লু ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে পড়ে, প্রকৃতি যখন নীরব হয়ে যায়, তখন আল্লাহ ঘুমান না, আল্লাহ ঘুমান না। আমার বন্ধু, মানে আমার বলছি না, আমরা সবাই
যে আমার বন্ধু যে সরকারি চাকরি করে, তার যে অফিস টাইম, এই অফিস টাইমে সবাই তার সঙ্গে দেখা করতে পারে, কিন্তু অফ টাইমে কেবল বন্ধুই দেখা করতে পারে, কেবল আপন জনেরাই দেখা করতে পারে। এই 5 ওয়াক্ত নামাজ এটা হলো অফিস টাইম। আর এই 5 ওয়াক্ত নামাজ শেষ হয়ে যখন রাত গভীর হয়ে যায়, নিশুতি হয়ে যায়, তখন সেটা অফ টাইম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন শুধুমাত্র অফিস টাইমে আল্লাহর সামনে হাজিরা দেবে, তাহলে তো তুমি আল্লাহর বন্ধু না, আল্লাহর সঙ্গে তোমার ঘনিষ্ঠতা তৈরি হয়নি। আল্লাহর সঙ্গে তোমার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে তখন বোঝা যাবে যখন এই অফ টাইমে গিয়ে তুমি আল্লাহর সামনে সিজদা দাও, আল্লাহর কুদরতি পায়ে পড়ো এবং তোমার চোখ থেকে পানি পড়তে থাকে। সল্লু ওয়ান নাসু নিয়াম। যদি এই জায়গায় তুমি পৌঁছাতে পারো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম। তুমি যে বেহেশতে যাবে, তোমাকে ফেরেশতাও জিজ্ঞেস করবে না কোথায় যাচ্ছ, নিরাপত্তার সঙ্গে বেহেশতে চলে যাবে। দিন দুনিয়ার সম্পূর্ণ নিরাপদ এক সম্মানিত শিরোনামের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ভালোবাসবো, তাকে মানবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। তৌফিক দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।